বাড়িতে রিলেটিভ আসা মানেই একটা ধুমধুমার কাণ্ড। সকাল থেকে সারা দিন হই হই আনন্দ, তার সঙ্গে রান্না বান্না কাজকাম সব মিলিয়ে বেশ দিনটা জমে যায়। তো চলো, এত সুন্দর আকাশটা দেখে আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কত সুন্দর লাগছে না আকাশটা। প্রথম থেকে শুরু করা যাক। ফার্স্ট এই যে রুমগুলো একটু ডেকোরেশন করে নিতে হবে, কারণ একঘেয়ে থেকে একটু চেঞ্জ করা হয়। রিলেটিভ আসলে তো একটু সাজিয়ে গুছিয়ে রাখতেই হবে, নইলে বলবে না এ বাবা এরা কিভাবে থাকে। তো একটু সুন্দর করে রুমগুলো সাজানো হয়েছে। এই যে সুন্দর ফ্লাওয়ার ভাসটা দেখো, দেখতে বেশ সুন্দর। আর টেবিলটাও সাজিয়ে একটা সুন্দর ফ্লাওয়ার ভাস ওর মধ্যে দেওয়া হয়েছে। দেখেছো, সব রুমগুলো কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। এটা জাস্ট একটা রুমের ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি, আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রুমের শেয়ার করব। আজকে এটাই দেখো, বেশ ভালো লাগছে না রুমটা। আর দেখো, রিলেটিভ আসলে যখন সাজানো গোছানো হয় তখন কিন্তু একটু নিজেদেরও মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। আমার তো হয়, তোমারও তাই হয় নাকি? আর হ্যাঁ, বাড়িতে পুরানো জিনিস সমস্ত চেঞ্জ করে নতুন নতুন জিনিস দেওয়া হয়। হ্যাঁ, তবেই তো রিলেটিভ বলবে বাবা কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, এই যে দেখো, টেবিলটা পরিষ্কার করে সুন্দর একটা বিছানো হয়েছে দস্তরখান উপরে। উপরে দেখো এইদিকে রুমগুলো সব ডেকোরেশন রেডি। এবার চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক। রান্নাবান্না মাই করছে, তো হয়েই গেছে প্রায়। এগুলো প্লেট আউট করা হয়েছে। কি কি রান্না হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও, আর বলার কিছু নেই। নতুন করে আর কি বলবো। এটা হয়েছে কচু দিয়ে মাছ। এটা কিন্তু রিলেটিভের জন্য না, এটা বাড়িতে মানে আমার শ্বশুরমশাই পছন্দ করে, তার জন্য হয়েছে। সে প্লেন রাইস খাবে, বিরিয়ানি খাবে না। তাই বিরিয়ানি তো হয়েছে। বিরিয়ানি তো আমাদের সব সময়ের একটা সঙ্গী হয়ে গেছে, প্রত্যেক সপ্তাহে প্রায় বিরিয়ানি হয়। মানে বাড়িতে কোনো রিলেটিভ আসলেও কি, আর বাড়ির মানে ইচ্ছে হলেও যখন তখন আমাদের বিরিয়ানি। আর এই যে টিকিয়া হয়েছে, মানে চিকেন দিয়ে করা হয়েছে এটা, এটাও বেশ সুন্দর। চলো, রিলেটিভ আসলে ফার্স্ট তাকে কি দেওয়া হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, ফার্স্ট হয়েছে দেখো কচুরি। এটা হচ্ছে হিঙের কচুরি, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। গরম গরম হিঙের কচুরি যদি তুমি খাও, সত্যি তোমার মন একদম ফিদা হয়ে যাবে যাকে বলতে পারো। তো যদি না ট্রাই করো, অবশ্যই আমি রেসিপি শেয়ার করব, একবার দেখে নেবে। আর এই যে দেখো, কাবলি ছোলা রান্না হয়েছে, ডিম, তার সঙ্গে মিষ্টি, মানে কিছু বাদ নেই, যা পছন্দ সবই দেওয়া হয়েছে। এদিকে দেখো পায়েস হয়েছে গুড়ের, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে গুড়ের ফ্লেভারটা যারা পছন্দ করো তাদের জন্য একদম দারুণ আইটেম। আর যেহেতু গুড়ে কোনো সুগার থাকে না, তাই এটা একটা ভালো জিনিস। আমার বাড়িতে বেশিরভাগই মানে গুড় খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে পায়েস বলো গুড় দিয়ে বেশি ভালো লাগে। আর এই যে দেখো, বাকি সব কিছুটাই একবার দেখিয়ে দিলাম সুন্দর করে। তোমার বাড়িতেও কি রিলেটিভ আসলে এরকম আয়োজন হয়? অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি হয়, কম বেশি সব বাড়িতেই। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ তারা একটু ঘোরাঘুরি করলো, এরই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম। দেখো বেশ সুন্দর লাগছিল। পর্দাটা এইভাবে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। আর দেখো, এবার দুপুরের টাইম, লাঞ্চ তো করতেই হবে। লাঞ্চে ছিল সুন্দর আয়োজন। লাঞ্চে কত কি হয়েছে দেখো, জাস্ট দেখো, তোমরাও তাকিয়ে থাকবে। আর এই যে দেখো, বিরিয়ানিটা দেখো জাস্ট জমে গেছে। বিরিয়ানি স্যালাড পেলে আর কি লাগে, সঙ্গে যদি কোল্ড ড্রিঙ্কস হয়। আর তোমারও কি এই বিরিয়ানি খেতে পছন্দ? কমেন্ট করো। অনেক দিন পর আজকে এই ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, জানাতে ভুলো না। টাটা, বাই।